খুলনায় আছেন সহকর্মী আব্দুল আল মামুন রুবেল এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। আমরা প্রথমেই যাচ্ছি খুলনার রুবেলের কাছে। রুবেল, মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা গতকাল মধ্যরাতে খুলনার শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছিল, সেই আনুষ্ঠানিকতা বা শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু আসলে এখনো চলছে। আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশা বা বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠনের যারা নেতৃবৃন্দ তারা কিন্তু এখনো আসছেন খুলনার এই কেন্দ্রীয় শহীদ মিনার যেটি শহীদ হাদিস পার্কে, এখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্নভাবে যারা এখানে এসছেন তারা কিন্তু পদযাত্রা করে এখানে এসছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা বলছেন যে 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল তার যে চেতনা, সেই চেতনা কিন্তু আসলে এখনো তাদের মধ্যে আসলে রয়ে গেছে এবং সেই চেতনার মধ্যে দিয়ে কিন্তু ছাত্ররা যে আন্দোলন করেছিল 1952 সালে, যে আন্দোলনের মাধ্যমে ভাষার নিজস্ব একটি ভাষা পেয়েছিল, সেই প্রেরণা থেকে কিন্তু আজকে 2024 সালে গণ অভ্যুত্থান করতে পেরেছে ছাত্ররা এবং নতুন বাংলাদেশ গড়ার তারা স্বপ্ন দেখছেন। আমরা এরই মধ্যে দেখছি যে খুলনার শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে কিন্তু একেবারে ফুলে ছেয়ে গেছে এবং পুরো শহীদ মিনার কিন্তু একেবারে এখনো মানুষ পরিপূর্ণ এবং ফুলে এখানে ছেয়ে গেছে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসছেন এবং তারা কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং সারাদিন কিন্তু আজকে এই খুলনাতে নানা রকম আয়োজন রয়েছে। এই কিছুক্ষণ পরে এখানে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে, এছাড়া রয়েছে অন্যান্য আয়োজনও রয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে শ্রদ্ধা নিবেদন তার সবশেষ। আমরা এখন একটু যাব রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবন, তিনি জানাবেন সেখানকার কথা। শোক, সাহস, বেদনা আর গৌরবের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে সকাল থেকে কিন্তু রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে এবং আমরা সকাল থেকেই দেখছি বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং একই সাথে বিদ্যালয় মহাবিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন সকলেই কিন্তু শ্রদ্ধাঞ্জলি, পুষ্পস্তবক, ফুল নিয়ে তারা কিন্তু এই শহীদ মিনারে আসছেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি তারা কিন্তু তাদের যে শ্রদ্ধা সেটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং আমরা সকাল থেকেই কিন্তু দেখছি যে সাধারণ মানুষ একেবারে শ্রদ্ধা বনত চিত্তে তারা কিন্তু আসছেন এবং জানিয়ে রাখি 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কিন্তু এই শহীদ মিনারেই কিন্তু বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ সহ বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু প্রথম প্রহরেই কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখনো কিন্তু সকলেই কিন্তু আসছেন এবং এখানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং সাধারণ মানুষের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা যেন আমরা 21-এর চেতনাকে ধারণ করে যেন আমরা সেই স্বাধীন বাংলাদেশ গঠন করতে পারি, সেই স্বাধীনতাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই একতা যেন আমরা ধরে রাখতে পারি, সেটি কিন্তু তারা সকলেই বলছেন। একই সাথে বাংলা ভাষা যেন সকল পর্যায়ে যেন নিশ্চিত করা হয়, একই সাথে আঞ্চলিক যে ভাষাগুলো রয়েছে সেই আঞ্চলিক ভাষাগুলোর প্রতিও যেন গুরুত্ব দেওয়া হয়, সেই কথাগুলো কিন্তু তারা বলছেন এবং বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিতে তারা সকল ধরনের প্রচেষ্টার কথা বলছেন এবং তারা যেটি বলছেন বাংলা ভাষার জন্য একমাত্র বাঙালিরাই শুধুমাত্র ভাষার জন্য জীবন দিয়েছে, সেই ভাষা যেন শুদ্ধ থাকে, সেই ভাষা যেন ধরে রাখা হয়, বাংলা ভাষা যেন সর্বত্র ছড়িয়ে দেওয়া যায়, এই হচ্ছে সকলের প্রত্যাশা। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ। মাতৃভাষা দিবসের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম খুলনা থেকে।